আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাকে প্রশ্ন করা হলো, হুজুর কাকে সাপোর্ট করব, ব্রাজিল আর্জেন্টিনা নাকি সৌদি আরব ইরান? এখন আমার প্রশ্ন হলো, যদিও ফুটবল খেলা নির্দিষ্ট কয়েকটা শর্তের উপর জায়েজ, কিন্তু বর্তমান যেই বিশ্বকাপ খেলা সেটা তো আগাগোড়া পুরোটাই হারাম। সেটা যদি কোনো মুসলিম রাষ্ট্র খেলে তাহলেই কি সেটা আবার হালাল হয়ে যায় কিভাবে? বিষয়টা কেমন যেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই, সুদ কি ব্যাংকেরটা খাবো নাকি জনগণের থেকে খাবো? কারণ ব্যাংকের থেকে খেলে তো জনগণের কষ্ট হবে না, ব্যাংকওয়ালারা তো অনেক বড় লোক। আর বিষয়টা আরও সহজ করে বলি, যেমন মনে করেন শুয়োর খাওয়া আমাদের জন্য হারাম। এখন এটা যদি খুব সুন্নতি নিয়ম অনুসারে বাইতুল মুকাররমের খতিব সাহেবকে এনে সমস্ত সুন্নত পালন করে কুরবানি দেওয়া হয়, তাহলে কি সেটা জায়েজ হয়ে যাবে? তাছাড়া আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলছেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। মুমিনরা যেন অন্য মুমিন ছাড়া কোনো ইহুদি খ্রিস্টান বা বিধর্মীকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে। যদি তারা সেটা করে তাহলে আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। সূরা ইমরানের 28 নম্বর আয়াত। এক হাদিসে আল্লাহ নবী বলেন যে বিধর্মীদের কালচারকে তোমরা অনুসরণ করো না। অথচ এই আয়াতগুলো থেকে আমরা একেবারেই দূরে। একটা উদাহরণ দিচ্ছি, যে একটা লোক একটা কোম্পানিতে জয়েন দিল, কিন্তু সে কাজ করে অন্য একটা কোম্পানিতে। যখন বেতন নেওয়ার সময় হয় তখন আবার সেই প্রথম কোম্পানিতে বেতন চাইতে আসে। এই লোকটার যেই ধরনের বোকামি, নিজে মুসলিম হয়ে অন্য ধর্মের বা অন্য সংস্কৃতিকে ভালোবেসে তাদেরকে আইডল হিসাবে মেনে নবীকে ভালো না বেসে মৃত্যুর পরে আল্লাহর কাছে জান্নাত চাওয়া বা জান্নাতের আশা করা, ঠিক এর থেকেও বড় বোকামি। কেননা এইভাবে আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো যে যেভাবে দলের জন্য পতাকা টানাইতে গিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের এসব দলাদলিতে যতজনের সাথে সংঘর্ষ হয়েছে, যতজন মারা গেছে, যতজনের সাথে অন্তরের বিচ্ছেদ হয়েছে, ও যাদের জন্য বাবা মার কথা শুনতেছি না, যে ভাইয়ের সাথে আমার এত মোহাব্বত, সেই ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব, এসব কিছু আমরা কখনো কি আমাদের নবীর জন্য করেছি? এতটা ভালো কি আমি কখনোই নবীকে ভালোবেসেছি যেটা আমি তাদের জন্য করতেছি? উত্তর হয়তো বেশিরভাগ আসবে না। তবে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করেন। ভাই, আমি আপনাকে আক্রমণ করার উদ্দেশ্যে না, আর আপনাকে আমি কোনো ফতোয়াও দিচ্ছি না যে আপনি ফুটবল সাপোর্ট করেন বলে আপনি কাফের অথবা মুনাফেক। জাস্ট একটা জিনিস চিন্তা করুন যে যেই দেশ আমাকে চিনে না, জানে না, আমার আপনার মতো লোকেরা তাকে সাপোর্ট করলেও তাদের কিছু যায় আসে না, সাপোর্ট না করলেও তাদের কিছু যায় আসে না। এমনকি যদি এখানে বাংলাদেশ যুক্ত থাকতো তারপরেও কিছুটা মানা যেত, এবং এই খেলাটাকে সাপোর্ট করার একটা যুক্তি ছিল যে বাংলাদেশ এখানে খেলতেছে। কিন্তু এখন তো সেটাও না। সুতরাং আমরা সাপোর্ট করা বা না করা তাদের কোনো লাভ লস নাই। এবার আমার দিকটা চিন্তা করি, আমি তাদের সাপোর্ট করলেও আমার কিছু লাভ লস নেই, আর না করলেও কোনো লাভ লস নাই। বরঞ্চ না সাপোর্ট না করলে কিছু লাভ আছে, সেটা হলো আমি যদি 50 টাকা দিয়ে একটা পতাকা কিনি, সেই খরচটাও আমার হচ্ছে না, এবং সেই দেশগুলোর জন্য কারো সাথে আমার মনোমালিন্য বা বিচ্ছেদও হচ্ছে না। একটা জিনিস চিন্তা করলে বড় আজব লাগে যে যেই ছেলেটা বাংলাদেশের এত আলেম, এত হাদিস কোরআন, এত আলোচনা, এত ওয়াজ মাহফিল, এত বাবা মায়ের খবরদারি, বড় ভাই বেরাদারের চেষ্টা, আত্মীয় স্বজনের চেষ্টা, পড়ালেখা, নিজের কেরিয়ার, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যাইতে হবে, নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, এসব কিছুর গুরুত্ব তাকে কেউ বুঝাইতে পারলো না, সকলেই ব্যর্থ। অথচ এই খেলার এত ফজিলত, এত উপকার, এত গুরুত্ব তার অন্তরের মধ্যে কে ঢেলে দিল যে সবার কথাকে সে উপেক্ষা করে সে ওই দিকেই ছুটতেছে? এটার ফজিলত, গুরুত্ব ও উপকার কে এমনভাবে বয়ান করে দিল তাকে, যার কারণে সে যে ফজরের অ্যালার্ম দেওয়ার পরেও, মা তাকে ডেকে দেওয়ার পরেও উঠতে পারতো না, সেখানে সে এতটা কি গুরুত্ব বা ফজিলত বুঝে গেল যে খেলার, যেখানে সে নিজে নিজেই উঠে পড়ে, অ্যালার্ম দেয়, বন্ধুদেরকে বলে রাখে যে কল দিয়ে ডেকে দিও। সুতরাং এই দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে দেশের সমস্ত আলেমুলামা আর মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বারাদর সকলেই ব্যর্থ এই ছেলেটার পিছনে। এমনকি যেই বাবা মা নিজে না খেয়ে ছেলেটাকে খাওয়ায়, তাকে যখন বলা হয় যে বাবা অমুক জায়গায় একটা কল দিব, 1 মিনিট কথা বলা যাবে,
তখন ওই ছেলেটার ফোনে টাকা থাকে না, অথচ এই খেলার জন্য ধার করে হলেও এমবির ব্যবস্থা সে করে ফেলে। আজকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমানরা কত মার খাচ্ছে, কত মুসলমান মা বোনেরা ইজ্জত হারাচ্ছে, দর্শিতা হচ্ছে, কত মুসলমান শিশু নিরপরাধ মুসলমান শিশু মারা যাচ্ছে, যেরকম ইরাক, ইরান, ফিলিস্তিন, আরাকান, আমাদের পাশের দেশ ভারত। যেই ছেলেটার কাছে এই সব কোনো তথ্য বা খবর নেই, সেই ছেলেটাই এই খবরটা কখনো মিস করে না যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা কোন কোন দিনে, কত তারিখে, কত মিনিটে শুরু হবে, সেটা সে মিস করে না। এবার একটু চিন্তা করি যে আমাদের ছেলেরা তাদের কতটুকু গুরুত্ব দেয়। আরও একটা বিষয় আমাকে ভাবায় যে বিষয়টা মাদ্রাসার কিছু ভাইয়েরা অতিরঞ্জিত হয়ে এটাকে ফুটবল ভার্সেস ইসলাম হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে, যার কারণে বর্তমান তরুণেরা রিয়াকশনটা একটু বেশি করতেছে। তাই আমাদেরও একটা মাসালা মনে রাখা উচিত যে কাউকে এমন সময় নামাজের কথা বলা নিষেধ, যে অবস্থাতে থাকার পরে সে বলতে পারে যে আমি নামাজ পড়ব না, তাতে তোমার কি। সুতরাং যে ভাইয়েরা এআই দিয়ে ছবি জেনারেট করে, যেখানে তারা কালিমার পতাকা হাতে নিয়ে মেসি আর রোনালদোর, নেইমারের বুকে লাথি মারতেছে, আমরা হয়তো এই সব ছবি দেখে হাসি, গায়ে লাগাই না, যেহেতু আমি ফুটবল দর্শক না। কিন্তু যারা ফুটবলের পারভক্ত তাদের কাছে এটা ক্লাসফেমাস একটা অপরাধ। এইসব পুষ্টির নিচে দেখবেন তারা অপ্রাসঙ্গিকভাবে পুরো হুজুর শ্রেণীটাকেই এরকম গালিগালাজ করতেছে। আর এটাই স্বাভাবিক যে যে যাকে যতটুকু ভালোবাসে তার বিরুদ্ধে হঠাৎ করে কিছু শুনলে রিয়াকশনটা করবেই। তাই সেই ভাইদেরকে এভাবে আক্রমণাত্মকভাবে ভাষায় না বলে সফটলি বোঝানোর দরকার। আর এখন যে হুজুরদের কিছু ব্যাড রেকর্ড বা নেগেটিভ বিষয়গুলো ভাইরাল হচ্ছে, তার পিছনেও এই কারণটাও কাজ করতেছে। যেমন এসব ফুটবল ফ্যানরা যারা একবার এই ধরনের হুজুরদের উপর খেপেছে, এরপর কোনো হুজুরদের কোনো একটা দর্শনের নিউজ আসার পর তারা সেই খুব ওই নিউজের কমেন্ট সেকশনে উগলে দিচ্ছে। আর আরেকটা বিষয় যে একবার এই টাইপের কয়েকটা নিউজ কিছু কমেন্ট বেশি পড়ার কারণে ফেসবুক অ্যালগরিদম এই ধরনের সবগুলো নিউজগুলোকেই বেশি বেশি করে সাজেস্ট করতে শুরু করে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সব থেকে হেফাজত করুন।